একজন মুসলমানের জন্মের পর থেকে বয়স 10 বছর হওয়া পর্যন্ত সুন্নাহগুলো আপনারা জানেন? এক, জন্মের সাথে সাথে প্রথম সুন্নাহ হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় সুন্নাহ হলো তাকে পরিষ্কার করা। তৃতীয় হলো তার মুখে তাহনিক, খেজুরের রস কিংবা মধু দিয়ে একটু মুখে লাগিয়ে দেওয়া, তাহনিক করা। চতুর্থ সুন্নাহ হলো তার জন্য দোয়া করা। এখন আমাদের কোন মতে আজান একামত থাকলেও আমাদের সেকেন্ড সুন্নাহ হলো সেলফি তোলা। ছবি তোলা, চাচার কোলে, মামার কোলে, খালার কোলে, ফুফুর কোলে। এখনো বাচ্চাকে মা দেখে নাই, ফেসবুকে দেখে ফেলছে দুনিয়া। আর এই বাচ্চার অসুস্থতা আর কাটায় না কখনো, সব সময় অসুস্থ অসুস্থ অসুস্থ। এটা আমার নবীর সুন্নাহ নয়। আপনি বাচ্চাকে ফেসবুকে কেন দিলেন? আপনাকে দোয়া করতে বলা হয়েছে তার সুস্থতার জন্য। আপনি দোয়া না করে তার ছবি ফেসবুকে দিয়ে তাকে জিন্দেগি ভরের জন্য, জীবন ভরের জন্য অসুস্থ বানানোর একটা প্রোগ্রাম করে দিয়েছেন। কারণ আল আইনু হকুন, নজর হক। যে কোনো মানুষের নজর পড়তে পারে, ইভেন মা বাবার নজর পর্যন্ত বাচ্চার উপরে পড়তে পারে। সুতরাং গোটা দুনিয়াকে যখন আপনি ছবি তুলে দেখাই দিয়েছেন, ওই বাচ্চাকে দেখে কতজন কত রকম করে নজর দিয়েছে, তার অসুস্থতার কাটে। কে বুঝাবে এগুলো? এই প্রজন্মকে কে বুঝাবে? কে বুঝাবে? আমার নবীর সুন্নাহ হলো একটা ইসলামী নাম রাখা। এখন তো নাম রাখতে হুজুরের কাছে গেলে, হুজুর এমন নাম দিবেন যেটা কেউ রাখে নাই। এরকম আমার একটা উস্তাদের কাছে নিয়ে গেছে এক লোক, আসছে বাচ্চা নিয়ে, কয় আব্দুল্লাহ। সবার কাছে আছে কমন নাম। আব্দুল করিম, না না না, আমার চাচা একটা আছে। আব্দুর রহিম বাতিজ একটা আছে। ইমনিয়াস ভিডিও ম্যান একটা আছে হুজুরের। ইরফান হুজুরের খাদেম একজন আছে। নতুন কিছু দেন তো হুজুর কইতেছে তাহলে সেকলো দিয়ে দেন। ওষুধের নামগুলো এখনো কেউ দেয় না। এখান থেকে একটা দিয়ে দিতে পারেন, একদম আনকমন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।